আজ ঘটনাটা কি ঘটেছে জানেন কিছু? না, আজকে আমি ছিলাম না বাড়িতে। আচ্ছা। আমি বেরিয়েছি বাইরে গিয়ে, মানে ক্লাবের ওখানে ওই ইয়েতে পার হাউস মোড়ে আমি ছিলাম বসে। হ্যাঁ হ্যাঁ এখন ওদের সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং কি হয়েছে না হয়েছে জানি না। হ্যাঁ। হ্যাঁ, আপনি কখন জানতে পারলেন? আমরা যখন ঘরে গিয়ে ওই দৌড়ে গিয়ে আমার বউ গিয়ে বললো কি একটা ওই যে 3-4 বাচ্চা ছেলে এসেছিলো, কারেন্টের কাজ করে, ও সাইকেল নিতে এসেছিলো, প্রিয়াঙ্কার কাছে সাইকেল ছিল রাখা, তো চাবি নিতে যাবে। হ্যাঁ। ওর মেয়ে ছেলে ঘরে ঘুমোচ্ছে, হ্যাঁ। ঘরে তো ঢুকতে পারে না। হ্যাঁ। তারপর আমার ছেলে বলছে বাবা, আমার ছেলে বলছে ওর মাকে, মা তুমি দাও তো, প্রিয়াঙ্কাকে ডেকে দাও তো, ও প্রিয়াঙ্কা ডাকছে, ঘুম উঠছে না, তো মেয়ে ছেলে ঘুমোচ্ছে। ঘরে গিয়ে হয়তো নাড়া দেবে, ঘরে দেখেই ব্যাস ওই অবস্থা দেখে ব্যাস ওর মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এসছে, এই অবস্থা। আপনার ওয়াইফ? হ্যাঁ, তখন বাচ্চাটাকে নিয়ে আমরা দৌড়ে এসেছি এখানে। বাচ্চা তা মায়ের ব্যাপারটা যে ওর মা তখন গিয়ে দেখি দুজনেই মানে স্পট, মানে স্পট। ও তখন কি ছেলে বাড়িতে ছিল? কে? আপনার ছেলে? আমার ছেলে? হ্যাঁ। না, আমার ছেলে ছিল না। আমার মানে স্বামী। হ্যাঁ। না, ও স্বামী ছিল না ঘরে। স্বামী ছিল। তখন স্বামী কোথায় ছিল? কি জানি, তাও আমি জানি না, আমি ছিলাম না তো, আমি সবে এসে 10:15 ঢুকেছি ঘরে। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, নিজেরা কি আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে? মিসআন্ডারস্ট্যান্ডিং তো ছিল, এই যে আমার তো বরাবরই ছিল। আপনার ছেলে কি কোনো নেশা পেশা করতো? সেরকম সূত্রভাবে জানা যাচ্ছে নেশা করতো। কে? আমার ভাইপো? হ্যাঁ, নেশা করে। নেশাতে প্রায় কি বচসা হতো সাংসারিক ব্যাপারে? নেশা করতো। আর রোজ ঝগড়াঝাটি হতো? হ্যাঁ, আমি যখন আমার ভাই যখন মানে আমার ছোটো ভাই যখন থাকতো না, তখন আমি গিয়ে ওখানে ইন্টারফেয়ার করতাম, দাঁড়াতাম গিয়ে। আচ্ছা। ভাই এসব করিস না, যা তোর ঘরে গিয়ে শুয়ে পড়, খেয়ে শুয়ে পড়, এইসব বুঝাতাম আমি ছেলের মতো। তার মানে আজকে চরম অশান্তির জন্য এই জিনিস ঘটেছে বলে মনে করছেন? সেটা এখন ওদের কি মিস্টার স্বামী স্ত্রীর ব্যাপার, আমি সেটা তো বলতে পারবো না, তাই না? যে মারা গেছে মেয়ে আপনার আছে বাচ্চারা, আপনি কে হন? আমি বড় দাদু হই। আপনার নাম? আমার নাম দীপক অধিকারী। দুর্ঘটনার খবর পেয়ে আসলেন? এই খবর পেলাম 8 ঘন্টা আগে খবর পেলাম। কোথায় থাকেন আপনি? আমার এই নয়টি কোথায়? বিদ্যাসাগর মাঠে। ও, প্রায় কি আপনাদের এই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ ছিল? না, হয়তো মাসে 1-8 দিন আসতাম। হ্যাঁ। এরকম এসে কি শুনলেন আপনি? এসে শুনলাম এরকম গলা ধরে দিয়েছে বাচ্চা, মানে আমাকে তো আমার ওয়াইফকে ফোন করেছিল, হসপিটালে আমাদের পাড়ায় একজন এসেছিল, উনি কাউকে নিয়ে এসেছিল হয়তো। হ্যাঁ। তা বাচ্চাটাকে চিনতো দেখেই ফট করে ফোন করে বলছে এরকম এই ব্যাপার। তার সাথে আমি ফোন করলাম বাড়িতে, ওদের ফোনে কোনো রেসপন্স পাচ্ছিলাম, তারপর খবর পেয়ে আমি গেলাম। এসে দেখলেন যে ছেলে আর মা ঝুলছে? না, ঝুলছে দেখিনি, আমি এখানেই এসেছি। আপনার নাম? আমার নাম বাপু। আপনি এখানে যাতায়াত করতেন তাই তো?